আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? ওই তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। বেজেছে ভোট যুদ্ধের দামামা। গত 16ই মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলদা স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপি জেলা সহ সভাপতি তথা 2021 সালের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি সহ ফুল বদল করা তৃণমূল ত্যাগীদের ঠিক এইভাবেই কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভার পরই সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়ে একটি পোস্ট করেন বিজেপি জেলা সহ সভাপতি রমা প্রসাদ গিরি। লেখেন, ভাইপো, আপনি বলতেন রমা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট প্রেসিডেন্ট, আর আজ আবর্জনা বলছেন। আমিও তো জানতাম না আপনি পৃথিবীর সবচেয়ে বড় খাদক। একই সঙ্গে গরু, কয়লা, বালি পাচার থেকে শিক্ষক নিয়োগ ও রেশন দুর্নীতিতেও সাংসদের যোগসূত্র রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রমা প্রসাদ গিরি। এই প্রসঙ্গে নাম উঠে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু কুন্তল থেকে বীরভূমের বাঘ অনুব্রত, কালীঘাটের কাকু জ্যোতিপ্রিয় মল্লিকের। লোকসভায় মেদিনীপুরে বিজেপির জয় নিশ্চিত, তাই এই ব্যক্তিগত আক্রমণ দাবি রমা প্রসাদ গিরি। নারায়ণগড় যে এবছর তাদের লিড দেবে না, নারায়ণগড় যে বিজেপিকে লিড দেবে ওনারা বুঝেছেন। নারায়ণগড় কেন, পশ্চিম মেদিনীপুর লোকসভা, এই মেদিনীপুর লোকসভা আবার বিজেপি জিতবে, এটা ওনারা বুঝেছেন। তাই জন্য এরকম ব্যক্তি আক্রমণ করছেন ওনারা। রমা প্রসাদ গিরির পোস্ট ঘিরে শুরু বিতর্ক। পাল্টা আক্রমণ জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। আর যিনি ফেসবুকে লিখছেন, এরা ফেসবুকে আছে, হোয়াটসঅ্যাপে আছে, এদেরকে আপনি ময়দানে পাবেন না। ওর নেতাকে বলুন নারায়ণগড়ের বেলদার বুকে যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছে তার হাফ মাঠ ভরিয়ে একটা সভা করুক, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা বলবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই শুরু কাদা ছোঁড়াছুড়ি। এটাই কি ভোট ধর্ম? শীর্ষ নেতৃত্বের মুখে এই ধরনের কথা কি শোভনীয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।